নমস্কার বন্ধুরা, আজকের হেলথ টপিকে আমরা আলোচনা করব গুলঞ্চ পাতা বা লতার উপকার, ব্যবহার এবং পার্শ্ব প্রতিক্রিয়া এবং ডোজ। গিলয় বেনিফিটস, ইউজেস, সাইড এফেক্টস অ্যান্ড ডোজেস। তাহলে গুলঞ্চ স্বাস্থ্যের উপকারিতা নিয়ে একটু আলোচনা করি প্রথমে। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে গুলঞ্চ একটি পরিচিত গুল্ম। গুলঞ্চের কাণ্ড শুধুমাত্র নিরাময়ের একটি চমৎকার এজেন্ট নয়, কিন্তু রাসায়নিকভাবে এটি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যাতে ঠিকভাবে এবং তাদের সম্পূর্ণ শক্তিসহ কাজ করে তার নিশ্চিত করে। এই আয়ুর্বেদ মৌষধের স্বাস্থ্যের উপকারিতা একবার একটু দেখে নেওয়া যাক। ওজন কমাতে গুলঞ্চ। গুলঞ্চ হাইপোলিপিডেমিক হিসাবে কাজ করে বলে নিয়মিত সেবন করলে ওজন কমানোর ক্ষেত্রে চমৎকার কাজ দেয়। শরীরের পরিপাক প্রক্রিয়ায় উন্নতি ঘটাতে সাহায্য করে এবং যকৃৎ রক্ষা করে গুলঞ্চ। জ্বরের জন্যে গুলঞ্চ। গুলঞ্চ ইমিউনো ইমিউনোম ডিউলেটরি প্রক্রিয়া করে এবং তার অ্যান্টিবায়োটিক উপাদান আছে। ডেঙ্গু জ্বরের মতো জীবাণু সংক্রমণ হাত থেকে এটি রক্ষা করে। ডায়াবেটিসের জন্য গুলঞ্চ ইনসুলিনের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম হয় বলে ডায়াবেটিসের ক্ষেত্রে এটি কার্যকর। শ্বাসকষ্ট রুখতে গুলঞ্চ। দেখা গিয়েছে দীর্ঘস্থায়ী কাশি, অ্যালার্জিক রাইনাইটিস এর চিকিৎসায় গুলঞ্চ কার্যকারী ভূমিকা নেয় এবং হাঁপানি, যা অ্যাজমার উপসর্গ কমানোর ক্ষেত্রেও একটি কাজে লাগে। মহিলাদের জন্য গুলঞ্চ রোগ প্রতিরোধী উপাদানগুলির জন্যে রজনিবৃত্তি উত্তর, যেমন পোস্ট মেনোপজাল মহিলাদের জন্য গুলঞ্চ খুব ভালো কাজে দেয়। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান অস্টিওপোরোসিস, হাড়ের ক্ষয় রোধ কমাতে সাহায্য করে। পুরুষদের জন্য গুলঞ্চ। গুলঞ্চের ব্যবহারে বীর্য ধারণ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে পুরুষদের যৌন ক্ষমতা বা ইচ্ছাশক্তি বৃদ্ধি পায়। ক্যান্সারের জন্য গুলঞ্চ। কয়েকটি সমীক্ষায় দেখা গিয়েছে গুলঞ্চর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানের জন্য গুলঞ্চের ব্যবহার করা যেতে পারে। মানসিক স্বাস্থ্যের জন্য গুলঞ্চ। দুশ্চিন্তা, অবসাদ, অন্যান্য মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য গুলঞ্চের ব্যবহার হয়। অ্যাজমা বা হাঁপানির জন্য গুলঞ্চ। গিলয় ফর অ্যাস্থমা। আয়ুর্বেদে দীর্ঘস্থায়ী কাশি, অ্যাজমা, হাঁপানি এবং অ্যাজমা সংক্রান্ত উপসর্গের নিরাময়ের জন্য গুলঞ্চের ব্যাপক ব্যবহার আছে। প্রাণীদের ওপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে যে অ্যাজমা সম্পর্কিত হাইপার হাইপার সেন্সিটিভিটি, যা অ্যালার্জি কমাতে গুলঞ্চের নির্যাস খুবই কার্যকরী হয়ে থাকে। ভেষজ শাস্ত্রের মধ্যে, যেটা ফার্মাকগনসি এর উপর প্রকাশিত একটি প্রবন্ধে লেখা হয়েছে যে টিনোস্পোরা বা গুলঞ্চ একটি ক্ষমতাসম্পন্ন অ্যাজমা রোগী গুল্ম। তবে অ্যাজমা রোগীদের উপর গুলঞ্চের প্রক্রিয়া এবং কার্যকারিতা সম্পর্কে তেমন কিছু কিন্তু জানা যায়নি, কারণ মানব শরীরে কোনো পরীক্ষা করা হয়নি। সুতরাং গুলঞ্চের যে অ্যাজমা রোগী গুণ সম্পর্কে বিশদে জানতে আপনার আয়ুর্বেদ চিকিৎসার সঙ্গে কথা বলতে পারেন। ওজন কমাতে গুলঞ্চ। ওজন কমাতে চমৎকারিত্ব দেখানোর কারণে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে বিপ্লব এনে দিয়েছে গুলঞ্চ। যদি আপনি চিরায়ত বা সার্বিক চিকিৎসায় আগ্রহী হন, তাহলে আপনি নিশ্চয় ওজন হ্রাসের সঙ্গে গুলঞ্চের উপকারিতা সম্পর্কে জানেন। এ যাবৎ ওজন কমানোর ক্ষেত্রে গুলঞ্চের উপকারিতা বিষয়ে কোনো নির্দিষ্ট সমীক্ষা চালানো হয়নি, কিন্তু সমীক্ষায় জানা গিয়েছে যে এই ভেষজটি উৎকৃষ্ট হাইপোলিপিডেমিক এবং হাইপোটোপ্রোটেক্টিভ। নিয়মিত গুলঞ্চ সেবন করলে শুধুমাত্র আপনার শরীরের ক্ষতিকর স্নেহ পদার্থ হ্রাস হয় না, আপনার যকৃৎ ভালো রাখে এবং যাতে খাদ্য পরিপাক প্রক্রিয়া সুচারু হয়। গুলঞ্চের প্রকৃত ডোজ জানতে হলে সর্বদা আপনার আয়ুর্বেদ চিকিৎসকের সঙ্গে পরামর্শ
করে নেওয়া শ্রেয়। তাই ওবেসিটি ট্রিটমেন্ট নিয়ে আপনাকে পড়তে হবে বা আলোচনা করতে হবে। স্থূলতার চিকিৎসা। এবারে আসি ক্যান্সার প্রতিরোধে গুলঞ্চ। গিলয় অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ, ব্রেস্ট ক্যান্সার, ত্বকের ক্যান্সার, ব্রেন ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সার আক্রান্ত রোগীর উপর প্রয়োগ করে গুলঞ্চের যে ক্যান্সার প্রতিরোধী গুণের ক্ষমতা পরীক্ষা করা হয়েছে। সমস্ত ইনোভিক বা ইনভিভো পরীক্ষায় দাবি করা হয়েছে গুলঞ্চের ক্লাথ ক্যান্সার প্রতিরোধী এজেন্ট হিসাবে ভালো কাজ করে। এও বলা হয়েছে যে টিনোস্পোরায় উপস্থিত পামাটাইন অ্যালক্যালয়েড এর ক্যান্সার প্রতিরোধী গুণাবলীর জন্য দায়ী। তবে মানব শরীরে পরীক্ষা না হওয়া এই ডোজ ভেষজের ক্যান্সার প্রতিরোধী গুণাবলী সম্পর্কে বিশদে জানতে আয়ুর্বেদ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া শ্রেয়। মেনোপজে গুলঞ্চ, গিলয় ফর মেনোপজ। মহিলাদের মেনোপজ হওয়ার অর্থ প্রজননকাল শেষ হওয়া, কিন্তু এর সঙ্গে আসে কিছু অস্বস্তিকর অথচ স্বাভাবিক উপসর্গ। মনে করা হয় যে প্রতিরোধ ক্ষমতার সাথে এর কার্যকলাপ সম্পর্ক আছে। সমীক্ষা বলছে রজোনিবৃত্তি উত্তর মেনোপজের পর মহিলাদের মধ্যে সংক্রমণের হাত থেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় অ্যান্টিবডি এবং অন্যান্য সংশ্লিষ্ট কোষ উল্লেখযোগ্যভাবে কম হওয়ার প্রবণতা দেখা দেয়। ফলত মহিলারা জীবনের পরবর্তী অধ্যায়ে অপেক্ষাকৃতভাবে বেশি স্থূলতা আর সংক্রমণের শিকার হন। সৌভাগ্যবশত মেনোপজ হয়ে যাওয়ার মহিলাদের ক্ষেত্রে গুলঞ্চ উৎকৃষ্ট প্রতিরোধী শক্তিবর্ধক হিসাবে কাজ করে। 200 রজোনিবৃত্তির উত্তর মহিলাদের উপর শারীরিক পরীক্ষা করা হয়েছিল, যার মধ্যে 100 মহিলাকে দেওয়া হলে গুলঞ্চের তরল ক্লাথ, এর মধ্যে 100 জন মহিলাকে দেওয়া হয়েছিল প্ল্যাসিবো। তাই 6 মাস পর শরীরে বিভিন্ন পরিসংখ্যান এবং প্রতিরোধী কোষের পরিবর্তন লক্ষ্য করা হয়। এই সমীক্ষা দেখা গেছে যে যেসব মহিলাদের গুলঞ্চের তরল ক্লাথ দেওয়া হয়েছিল তাদের প্রতিরোধী ক্ষমতা গ্ল্যাসিবো যাদের দেওয়া হয়েছিল তাদের চেয়ে অনেক বেশি কার্যকর। সুতরাং প্রতিরোধী সিস্টেমে মেনোপজের দরুন পরিবর্তনের ক্ষেত্রে গুলঞ্চের অবশ্যই কার্যকারী ক্ষমতা রয়েছে। এ বিষয়ে অবশ্য ডাক্তারবাবুরাই সঠিক আপনাদের পরামর্শ দিতে পারবেন। মানসিক চাপ এবং অবসাদ কমাতে গুলঞ্চ, গিলয় ফর অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। ভারতে একটি সমীক্ষায় সুস্পষ্ট প্রমাণ মিলেছে যে মানসিক অসুস্থতায় আক্রান্ত, মানসিক চাপ এবং অবসাদ কমাতে গুলঞ্চের ব্যাপক ক্ষমতা রয়েছে। ইনোভিভো পরীক্ষায় ইঙ্গিত মিলেছে অবসাদ প্রতিরোধী যে কোনো ওষুধের মতো গুলঞ্চ একই রকম কার্যকরী। তবে এখনও মানব শরীরে পরীক্ষা করা হয়নি। আয়ুর্বেদ চিকিৎসার মতে স্মৃতিশক্তি বৃদ্ধির ক্ষেত্রে সর্বোত্তম ভেষজের মধ্যে টিনোস্পোরা অন্যতম। কোলেস্টেরলের জন্য গুলঞ্চ, গিলয় ফর কোলেস্টেরল। প্রিক্লিনিক্যাল সমীক্ষায় দেখা গিয়েছে যে নিয়মিত কার্যকরীভাবে গুলঞ্চ ব্যবহার করলে শরীরে স্বাস্থ্যকর লিপিড প্রোফাইল বজায় থাকে। দেখা গিয়েছে গুলঞ্চের ব্যবহারে উল্লেখযোগ্যভাবে লো ডেন্সিটি স্নেহ পদার্থ বা খারাপ কোলেস্ট্রল এবং মুক্ত ফ্যাটি অ্যাসিডের হার কমে। তবে মানব শরীরে পরীক্ষা না হওয়ায় কোলেস্টেরল কমাতে গুলঞ্চ গ্রহণ করার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া শ্রেয়। ত্বকের ক্ষতের জন্য গুলঞ্চ, গিলয় ফর স্কিন উডস। স্কিন উডস বলতে বিভিন্ন প্রাণীর উপর একাধিক সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে ক্ষত নিরাময়ের জন্যে টিনোস্পোরা বা গুলঞ্চ উৎকৃষ্ট কাজ দেয়। আরও বলা হয়েছে গুলঞ্চের ব্যবহারে শুধুমাত্র ক্ষত নিরাময় হয় না, কিন্তু জখম এলাকায় সংশ্লিষ্ট তন্তু বা টিস্যু পুনর্গঠনে কার্যকরী ভূমিকা নেয়। দুর্ভাগ্যবশত এই ভেষজের নিরাময়ের গুণাগুণ পরীক্ষার জন্য কোনো মানব শরীর এখনো পাওয়া যায়নি। গুলঞ্চের মধ্যে যৌন ইচ্ছা লিবিডো বাড়ায়, গিলয় বুস্ট লিবিডো। ইন ভিভো বা ভিভো
সমীক্ষায় দেখা গিয়েছে গুলঞ্চ হচ্ছে একটি উৎকৃষ্ট যৌন ক্ষমতা বৃদ্ধিকারী ভেষজ। প্রাণীদের উপর প্রয়োগ করে সঙ্গমের ক্ষমতা, যৌন ইচ্ছার পরিবর্তন এবং বীর্যপাতের ক্ষমতার উন্নতি দেখা গিয়েছে। তবে মানব শরীরে যৌন ক্ষমতার কাজ এখনও চলছে। আলসারের জন্য গুলঞ্চ, গিলয় ফর আলসার। আয়ুর্বেদ শাস্ত্রে অজীর্ণতা, বায়ুর প্রকোপ এবং পেট ফাঁপায় উপশমে গুলঞ্চের ব্যবহারের কথা স্বীকৃত। পরীক্ষাগারে সমস্ত পরীক্ষায় দাবি করা হয়েছে গুলঞ্চের ক্লাথ গ্যাস্ট্রিক আলসারের উপসর্গ কমাতে কার্যকরী ভূমিকা নেয়। সেই সঙ্গে পাকস্থলীর পিএইচ এর অম্লতা কমায়। কিন্তু মানব শরীরে পরীক্ষা না হওয়ায় আলসার রোগের চিকিৎসায় এই ভেষজের গুণাগুণ চিহ্নিত করা কঠিন বা নিশ্চিত করা কঠিন। যে কোনো প্রকারেই গুলঞ্চ সেবন করা হোক, তা যেন চিকিৎসকের পরামর্শ মতো করা হয়। আর গুলঞ্চের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, গিলয় অক্সিডেন্ট প্রপার্টিজ, শরীরের ফ্রি র্যাডিক্যালসের রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিজিস এর বিরুদ্ধে প্রাথমিক নিরাপত্তা দেয় অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরের বিভিন্ন বিপাকীয় কার্যকলাপের জন্য ফ্রি র্যাডিক্যাল গঠিত হয়, কিন্তু জীবনশৈলী বা মানসিক চাপের জন্য শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট বা ফ্রি র্যাডিক্যালের মতো বৈষম্য তৈরি হয়। তার ফলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলা হয় অক্সিডেটিভ স্ট্রেস। শরীরের যদি সর্বক্ষণ অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, তাহলে স্বাভাবিক কার্যপ্রণালীতে ধীরে ধীরে অবনতি দেখা দেয়। সময়ের সঙ্গে সঙ্গে এর ফলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস জাতীয় সমস্যার সৃষ্টি হয়। অক্সিডেটিভ স্ট্রেস বা চাপের কারণে অকাল বার্ধক্য দেখা দেয়। সমীক্ষায় প্রকাশিত যে টিনোস্পোরা হচ্ছে উৎকৃষ্ট অ্যান্টিঅক্সিডেটিভ। অতিরিক্ত সমীক্ষায় দেখা গিয়েছে গুলঞ্চের অ্যান্টিঅক্সিডেন্ট গুণের জন্যে ফেনোলিক উপাদান দায়ী। গবেষকদের মতে শরীরে উপযুক্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট শুধু হৃদরোগ বা ডায়াবেটিসের ঝুঁকি কমায় না, শরীরের সামগ্রিক কর্মক্ষমতা বৃদ্ধি করে। এরপরে বলবো অ্যালার্জিক রাইনোটিসের জন্য গুলঞ্চ, গিলয় ফর অ্যালার্জিক রাইনাইটিস। শারীরিক পরীক্ষায় দেখা গিয়েছে গুলঞ্চ হচ্ছে উৎকৃষ্ট অ্যালার্জিক রোধী ভেষজ। বিশেষত অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে ভারতে একটি সমীক্ষায় ৭৫ জনকে ৮ সপ্তাহ ধরে গুলঞ্চ বা গ্ল্যাসিবো দেওয়া হয়েছিল। সমীক্ষায় ফলাফল জানা গিয়েছিল তাদের গুলঞ্চ দেওয়া হয়েছিল, তাদের মধ্যে রাইনাইটিসের উপসর্গ উল্লেখযোগ্যভাবে হ্রাস হয়েছিল। এছাড়াও ইওসিনোফিল বা নিউট্রোফিলের রক্তে এক ধরনের সেটি শ্বেতকণিকা সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল। সুতরাং অ্যালার্জি রোধে গুলঞ্চের কিছু ব্যবহার আছে। অ্যান্টিবায়োটিক হিসাবে গুলঞ্চ, গিলয় অ্যাজ এ অ্যান্টিবায়োটিক। পরীক্ষাগারে ইনোভিটো টেস্ট টিউবের মধ্যে পরীক্ষায় প্রমাণিত গুলঞ্চ বা টিনোস্পোরা কাণ্ডের ক্লাথের মধ্যে যে ব্যাকটেরিয়া বিরোধী অ্যান্টিব্যাকটেরিয়াল পরিবর্তনশীল উপাদান আছে তা কাজ করে। সমীক্ষাতে দেখা গিয়েছে যে সিউডোমোনাস এসডাবলপি এই গুল্মের ক্ষেত্রে খুব সংবেদনশীল, যেখানে ফ্লেপশিলা বা প্রোটিউস আংশিক সংবেদনশীল এবং প্রোক্লিনিক্যাল শারীর পরীক্ষার আগে সমীক্ষায় ইঙ্গিত মিলেছে অ্যাসচেরিয়া কোলির কারণে পেরিটোনাইসিসের পাকস্থলীর যে ভেতরের লাইনিংয়ের প্রদাহ সংক্রমণের বিরুদ্ধে কাজ করার জন্যে গুলঞ্চ বা টিনোস্পোরা একটি উৎকৃষ্ট অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। তবে মানব শরীরে তেমন পরীক্ষা না হওয়ার কারণে এই গুল্মের অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান এখনও নিশ্চিত করে বলা যায়নি।
জ্বরের জন্যে গুলঞ্চ, গিলয় ফর ফিভার। দীর্ঘস্থায়ী জ্বরের চিকিৎসার জন্যে চিরাচরিতভাবে গুলঞ্চ ব্যবহার হয়। বিভিন্ন প্রাণীর উপর প্রয়োগ করে গুলঞ্চের অ্যান্টিপাইরেটিক কার্যকারিতার প্রমাণ পাওয়া গিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ডেঙ্গির বিরুদ্ধে কার্যকারিতা বুঝতে শারীরিক পরীক্ষা করে দেখা গিয়েছে জ্বর উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে কিভাবে এই গুল্ম কাজ করার জন্যে শরীরের তাপমাত্রা কমে তার তেমন কোনো নির্দিষ্ট কারণ পাওয়া যায়নি। কাজেই গুলঞ্চের অ্যান্টিপাইরেটিভ কার্যকারিতা সম্পর্কে জানতে কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে এ ব্যাপারে জেনে নেওয়া ভালো। যকৃতের জন্যে গুলঞ্চ। আয়ুর্বেদ শাস্ত্রে গুলঞ্চকে অন্যতম গুরুত্বপূর্ণ হেপাটোপ্রোটেক্টিভ বা পাকস্থলীর জন্যে প্রতিরোধী গুল্ম বলে গণ্য করা হয়েছে। জন্ডিসের মতো পরিস্থিতি নিরাময়ের জন্যে আয়ুর্বেদ চিকিৎসকেরা গুলঞ্চের সুপারিশ করেছেন। পরীক্ষাগারে প্রাণীদের উপর গুলঞ্চের ক্লাথের পাতা এবং শাখা কাণ্ড বিভিন্ন সাম্প্রতিক প্রক্রিয়ার পরীক্ষার পর হেপাটোপ্রোটেক্টিভ কার্যকলাপের নির্দিষ্ট নিদর্শন পাওয়া গিয়েছে। আরও দাবি করা হয়েছে যে যকৃৎ নিঃসৃত অ্যামিনো ট্রান্সফারেজ এবং অ্যালেন অ্যামিনো ট্রান্সফারেজ জাতীয় বিভিন্ন বায়োকেমিক্যালের মাত্রা কমানোর সঙ্গে সঙ্গে গুলঞ্চ সুপার অক্সাইড ডিসমিউটেজ এর মাত্রা বাড়ায়। চিকিৎসকদের মতে এই এনজাইমগুলি সুস্থ যকৃৎ থেকে কম ডোজে নিঃসৃত হয়, কিন্তু ক্ষতিগ্রস্ত বা সমস্যাদীর্ণ যকৃৎ থেকে অনেক বেশি হারে বের হয়, যা তখন শরীরে যকৃৎ সংক্রান্ত বিষাক্ততার কারণ হয়ে দাঁড়ায়। পরীক্ষাগারে গবেষণায় দেখা গিয়েছে গুলঞ্চের মধ্যে উপস্থিত টিনোস্পোরিন এবং টিনোস্পোনন হেপাটাইটিস বি এবং ই প্রতিরোধে সাহায্য করে। ইন্ডিয়ান জার্নাল অফ ট্র্যাডিশনাল নলেজে প্রকাশিত একটি সমীক্ষামূলক প্রবন্ধে লেখা হয়েছে যে গুলঞ্চের হেপাটোপ্রোটেক্টিভ কার্যকারিতা প্রমাণের জন্যে শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। এই সমীক্ষায় 20 জন হেপাটাইটিস আক্রান্ত রোগীকে দিনে 3 বার করে 4টি করে গুলঞ্চ ট্যাবলেট বা 4 সপ্তাহ খেতে দেওয়া হয়েছিল। প্রতিটি রোগীর ক্ষেত্রে যকৃতের ক্ষতি এবং হেপাটাইটিস উপসর্গ কমে যাওয়ার উল্লেখযোগ্য লক্ষণ দেখা দিয়েছিল। তবে আপনি যদি যকৃতের কোনো অসুখে ভোগেন তাহলে সর্বদা গুলঞ্চ গ্রহণের পূর্বে কোনো আয়ুর্বেদ চিকিৎসকের কাছে পরীক্ষা করে নেওয়া প্রয়োজন। এবারে বলবো গেঁটে বাত বা আর্থারাইটিসের জন্যে গুলঞ্চ। গিলয় ফর আর্থারাইটিস। প্রি ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গিয়েছে যে গেঁটে বাতের প্রদাহ বা বাতের প্রবাহ ফুলে যাওয়া বা হাড়ের ক্ষতি কমাতে গুলঞ্চ উৎকৃষ্ট ফল দেয়। আরও বলা হয়েছে শরীরের প্রদাহজনিত সমস্যার জন্যে দায়ী কিছু সাইটোকাইনের শরীরের প্রতিরোধী প্রক্রিয়া বা ইমিউন সিস্টেম থেকে নিঃসৃত প্রোটিন বা টি সেলের এক ধরনের অ্যান্টিবডি কোষ ক্রিয়াকলাপ কমিয়ে ফোলা বা প্রদাহ হ্রাস করতে পারে গুলঞ্চ। এছাড়া এটাও দেখা গিয়েছে যে গুলঞ্চ অস্টিওক্লাস্টের কার্যকলাপ হ্রাস করে এবং যে কোষগুলি মানব শরীরে হাড়ের রিপোজিশন এবং রিমডেলিংয়ের জন্য দায়ী, তবে এই বিষয়ে কোনো শারীরিক পরীক্ষা হয়নি। ডায়াবেটিসের জন্য গুলঞ্চ। চিরাচরিত এবং ঘরোয়া চিকিৎসা পদ্ধতিতে রক্তে শর্করার পরিমাণ কমাতে হাইপোগ্লাইসেমিক বরাবর গুলঞ্চ ব্যবহার হয়ে আসছে। গুলঞ্চের ডায়াবেটিস প্রতিরোধী ক্ষমতা প্রমাণে প্রাণীর উপর এবং পরীক্ষাগারে প্রচুর গবেষণা করা হয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে যে এতে শর্করা নিয়ন্ত্রণে গুলঞ্চ এবং টিনোস্পোরা যথেষ্ট কার্যকরী। আরও বলা হয়েছে যে এই গুল্মটি ইনসুলিনের ক্ষমতা বাড়িয়ে এবং শরীরে অক্সিডেটিভ চাপ কমিয়ে এবং হাইপোগ্লাইসেমিক প্রভাব বিস্তার করে। এছাড়া গ্লুকোজের বিপাকীয় প্রক্রিয়ার এবং সেইখানে জটিল পর্যায়ে হস্তক্ষেপ করে
তার ফলে সার্বিকভাবে রক্তে শর্করার মাত্রা কমে, তার মধ্যে কমে। এবং এই হলো ডায়াবেটিসের জন্য গুলঞ্চ। আর ডেঙ্গির জন্যে গুলঞ্চ, আয়ুর্বেদ চিকিৎসকের মতে ডেঙ্গির প্রাথমিক উপসর্গ ঠেকাতে গুলঞ্চের রস উপকারী। ফলিত গবেষণার একটি আন্তর্জাতিক প্রক্রিয়ায় প্রকাশিত এক রোগিণীর কথা বলা হয়েছে, যাকে 15 দিনে 2 বার করে 40 ml গুলঞ্চের রস খাওয়ানো হয়েছিল। 15 দিন পরে রোগিণীকে পরীক্ষা করে দেখা গেছে যে তার প্লেটলেটের সংখ্যা বেড়েছে এবং র্যাশ কমেছে। তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া চোখে পড়েনি। সংখ্যায় কম প্লেটলেট বহনকারী 200 জন রোগীর উপর আরও একটি সমীক্ষা করা হয়েছিল, যেখানে রোগীদের 5 দিন পেঁপে এবং গুলঞ্চ পাতা ছেঁচে তার রসের 5 ml করে মিশ্রণ খাওয়ানো হয়েছিল। সমস্ত রোগীদের মধ্যে প্লেটলেট সংখ্যার উল্লেখযোগ্য উন্নতি হয়েছিল। এবারে বলবো গুলঞ্চ কিভাবে ব্যবহার করা হয়। গুলঞ্চ গাছের কাণ্ড পাতা থেকে ক্লাথ বের করে তা খাওয়া যেতে পারে, তবে পাউডার আকারে গুঁড়ো করে গ্রহণ করাই বেশি চল আছে। এছাড়াও ট্যাবলেট ক্যাপসুল গুলঞ্চের রস পান করা যেতে পারে। আর গুলঞ্চের ডোজ, আয়ুর্বেদ চিকিৎসকের মতে পার্শ্বপ্রতিক্রিয়া দুশ্চিন্তা ত্যাগ করে 1 to 2 গ্রাম গুলঞ্চের কাণ্ড বা পাতার গুঁড়ো এবং 5 ml পর্যন্ত গুলঞ্চ কাণ্ড বা পাতার রস গ্রহণ করা যেতে পারে। তবে অতিরিক্ত সংযোজিত খাদ্য হিসাবে গ্রহণ করার আগে বারবার যেটি প্রত্যেকটা ব্লগে বলে থাকি, চিকিৎসকের সঙ্গে সর্বপ্রথম পরামর্শ করে নেওয়া শ্রেয়, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যাতে না হয়। গুলঞ্চ ব্যবহারে কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে? গিলয় সাইড এফেক্টস। গুলঞ্চ হচ্ছে একটি উৎকৃষ্ট হাইপোগ্লাইসেমিক এজেন্ট, রক্তের শর্করা কমায়। কাজেই যদি এমন হয় যে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে ওষুধ খাচ্ছেন, তাহলে যে কোনো প্রকারে গুলঞ্চ সেবন করার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন, না হলে সুগার ফল্ট হতে পারে। অন্তঃসত্ত্বা থাকাকালীন বা সন্তানকে দুগ্ধ পান করাকালীন সময় গুলঞ্চের সম্ভাব্য উপকারিতা কী সে সম্পর্কে কোনো প্রমাণ পাওয়া যায় না। কাজে অন্তঃসত্ত্বা বা মাতৃদুগ্ধ পান করাকালীন সময় কোনো মহিলা গুলঞ্চ সেবন করতে ইচ্ছুক হলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এবং টিনোস্পোরা একটি উল্লেখযোগ্য উৎকৃষ্ট ইমিউনোডুলেটরি, অর্থাৎ যা আপনার প্রতিরোধ ক্ষমতাকে উজ্জীবিত করে যাতে আপনি আরও সক্রিয়ভাবে কাজ করতে পারেন। সুতরাং আপনি যদি কোনো অটো ইমিউনি রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে গুলঞ্চ সেবনের আগে আপনার সর্বপ্রথম চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া শ্রেয়। তাই আমি বারবার একটা কথা রিপিট করছি, আমার প্রত্যেকটা ব্লগে বলি, আমার এই ব্লগগুলি শুধু ইনফরমেটিভ ভিডিও, আপনাদের কিছু ইনফরমেশান দেওয়ার জন্য এই ভিডিওগুলি করি। কোনোভাবেই কোনো ওষুধ বা কোনো কিছুর চিকিৎসার কোনো ট্রিটমেন্টের কোনো একটি সাবস্টিটিউট কোনো দিন একটি ভিডিও হতে পারে না। তাই গুলঞ্চ হোক বা যে কোনো খাদ্য খাওয়া দাওয়া বা যে কোনো খাবার হোক, খাওয়ার আগে অতি অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নিন, কারণ চিকিৎসকরাই বা ডাক্তারবাবুরাই আমাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন কোন খাবারটি আমাদের শরীরের পক্ষে উপযোগী। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।